একজনের কারণে সমাজের সবার উপরে পাপ আসে না? আমি যদি আমার পরিবার কন্ট্রোল করতে না পারি তো পরিবারের দায়িত্ব ছেড়ে দিব আমি। আর কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকলে সেইভাবে কন্ট্রোল করতে হবে যাতে চুল পরিমাণ 19-20 না হয়। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে আপনি আমার বাড়িতে 1 মাস থাকবেন, 1 মাসের মধ্যে আমার স্ত্রীর, আমার বিবির যদি একটা চুল পরিমাণ কিছু দেখতে পান বা চুল পরিমাণ কথার কোনো আওয়াজ শুনতে পান, আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না। এ কথা আপনি একটু বলে দেখান তো আমাকে, আপনি একটু বলে দেখেন। এ কথা আমিও বলি, আপনি আমার বাড়ি 1 মাস থাকবেন, দেখতে পাবেন না ইনশাল্লাহ। কিন্তু আপনার বাড়িতে দাওয়াত খেতে গেলে দেখি বউয়ের কথার জ্বালায় থাকা যায় না। কয়েকদিন আগে এক জায়গায় দাওয়াতে গেলাম, 2-3 দিন আগে, 2-3 দিন আগে না, ভুল হবে, সেটা খেয়াল নেই কবে, কয়েকদিন আগে পুরুষ মানুষ বাড়িতে মহিলাদের অত্যাচারে আমার মনে হলো বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু বের হতে পারি না কেন? বলবে আইসে একটা মনছে, দাওয়াত দিলাম খাইতো, আবার না খাইয়া জায়গা, বুঝেন নাই? অত্যাচার মহিলাদের, এত আওয়াজ কেন বেশি হবে মহিলাদের? তার মানে আমি এখনো স্বামী হিসাবে অযোগ্য, কন্ট্রোল করতে পারি না আমার বউকে। মানে ওর শরমই নাই যে একটা হুজুর আসছে বাড়িতে, ও খেয়ালই করছে না, ঘর মতো লাফিয়ে লাফিয়ে কথা বলছে, আশ্চর্য ব্যাপার। তাহলে আমি কেমন পুরুষ? তাই বললাম আপনি একটু কথা বলে দেখান যে হুজুর আমার বাড়িতে আপনি 3 দিন থাকবেন, আমার বউর কোনো আলাপ আপনি শুনতে পাবেন না। কথা আপনি বলে দেখান তো, সাহস নাই আপনার, বলতে পারবেন না, সুযোগ নাই আপনার। কেন নাই ভাই? আমরাও তো মানুষ, আমরা তো জান্নাতে যেতে চাই, চাই কিনা ভাই? সবাই আমরা জান্নাতে যাইতে চাই। সে সালাত আদায় করুক আর না করুক, সে আল্লাহকে চিনুক আর না চিনুক, সে আল্লাহর রিজিক খাক আর না খাক, প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে গেলে আমরা একটু পরিবর্তন কেন হই না ভাই? পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে কিনা?